হাতটা ধরো। কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম, নাও। আচ্ছা নৌকাটা কতক্ষণ থাকবে? তোমার যতক্ষণ ইচ্ছে, সারাদিন। এই, আমি তোমার জন্য একটা উপহার আনছি। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তুমি ফুলটা খোপাই দাও, আমি তোমার একটা ছবি তুলি। অনেক সুন্দর লাগছে। জানো, আমার তো নৌকায় চড়তে খুব ভালো লাগে। ইচ্ছে করে সারাদিন নৌকায় ঘুরি। তোমার মাদের সাথে বিয়ে হলে ভালো হতো, তোমাকে নিয়ে সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াতো। আচ্ছা, তাহলে তোমার অনেকগুলো বিয়ে করতে হবে। নৌকাওয়ালা, ফুচকাওয়ালা, চকলেটওয়ালা, গায়ক, কবি, এতগুলো বিয়ে করা যায় নাকি? আচ্ছা শুনো, এটাই হয়তো আমাদের শেষ দেখা। কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। ও হ্যাঁ, 6 মাস তো হয়ে যাচ্ছে প্রায়। কিভাবে দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেল, তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। আমারও। তোমার হাজবেন্ড অনেক লাকি, সে তোমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন সঙ্গিনী পেতে যাচ্ছে। সো লাকি। কাল থেকে তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করে বাদ দাও না, চলো এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এমনি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করা অনেক টাফ। শুনো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই 6টা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে। মাই প্লেজার। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, এখন তাহলে আমি যাই বাসায়, তাই না? ও আচ্ছা, হ্যাঁ, সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? মনে হলো এই তো সেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম। এটা তো আমাদের লাস্ট দেখা, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলুক, আর আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই, এতটুকু তো বুঝি। তোমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর লাগবে, অনেক। তাহলে আমার বিয়ের দিন একটু লুকিয়ে দেখে যেও আমাকে। কি বলে এসব? না না, আমি এসব পারবো না। তোমাকে এত সুন্দর লাগবে, আমার তো সহ্যই হবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের সম্পর্কের ইতি এখানেই শেষ। আনিশা দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। এটা তো স্বর্ণের কানের দুল। হ্যাঁ, আমার জীবনের প্রথম স্যালারির টাকা দিয়ে কেনা। ভেবেছিলাম ভালোবাসার মানুষকে দিব, দেওয়া হয় না এখনো পর্যন্ত। কিন্তু আমি তো পড়তে পারবো না, কারণ আমার কানে একটা অলরেডি আছে। আচ্ছা ঠিক আছে, পরিয়ে দাও, আমি এটা খুলে ফেলতেছি। শোনো, নিজের কোনো ক্ষতি করবে না, অনেক খেয়াল রাখবা নিজের, বুঝছো? আমি কিন্তু তোমার কথা রেখেছি, তুমি আমার কথা রাখবে না? অবশ্যই।
মানুষ বাঁচে আশা নিয়ে, আর আশা বাঁচে ভালোবাসা নিয়ে। কাল থেকে দুটোই আমার বড় হয়ে যাবে। শোনো, আমাকে নিয়ে কিন্তু তোমার একদম ভাবতে হবে না, ঠিক আছে? আমি অনেক ভালো থাকবো। শুধু তুমি তোমার নিজের খেয়াল রাখবা, হ্যাঁ? নিজের যত্ন নিবা। তোমার সাথে কাটানো কটা মাস আমার কাছে স্বর্গের মতো ছিল। আমার জীবনের প্রতিটা অধ্যায় তোমার নাম লেখা থাকবে সারা জীবন। সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা, তুমি এই জন্য আমার না হও, পরের জন্য যাতে আমার হও। ভালো থেকো। কিরে হলো তো? এই তো আরেকটু। আচ্ছা শোন না, আমার না শ্যামকে খুব দেখতে ইচ্ছে করতেছে। ওর সাথে তোমার 7 দিন হলো কোনো কথা হয় না। তো কল দে। না থাক, ফোন দিলেও হয়তো কষ্ট পাবে। তাহলে চল আমরা ওই রুমে গিয়ে বসি, সবাই চলে এসেছে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি বাবা, কোনো সমস্যা হচ্ছে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। বিয়ের বাড়ি বুঝতেই পারছো। মিথিলা, কি কি ব্যাপার বাবা? আনিশা এত দেরি করছে কেন? ও তো রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা আঙ্কেল সমস্যা নেই, রেডি হোক। আমার মামা তো এখন রাস্তায় আছে, উনি আসলে তারপর বিয়ের কাজ শুরু করবো। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই। মিথিলা, দেখো তো মা, ওই আনিশাকে একটু তাড়াতাড়ি রেডি করে দাও। বাবা, আমরা এক কাজ করি, চলো উপরে যাই। মেহমানরা সবাই উপরে অপেক্ষা করছে, চলো উপরে যাই। আসলে আঙ্কেল আমার কোলাহল পরিবেশ একদমই পছন্দের না, তাই আমি এখানে ঠিক আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আঙ্কেল, আমাদের বিয়েটা এখানে পড়ালেই ভালো হয় আর কি। মানে ঠিক আছে এখানে, কিন্তু মেহমানরা সবাই উপরে আছে, ওদেরকে রেখে আমরা এখানে বিয়েটা পড়াবো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি এখানেই বিয়ে পড়ানোর সব ব্যবস্থা করছি। তা তুমি এখানে বসো বাবা, আমি একটু দেখি যে আনিশা রেডি হলো কিনা। হ্যাঁ কিরে আয়। সবাই কি চলে আসছে? না, পাত্রের মামা এখনো আসেনি, উনি এলেই বিয়ের কাজ শুরু হবে। আচ্ছা শোন, আমি তাহলে 40 মিনিটের জন্য একটু বাইরে যাই। এই সময় কোথায় যাবি? আমি শাওনকে শেষবার